সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনামুল হক টিপু। আজকে আবার চলে এসেছে যুবাগ্রার পক্ষ থেকে আপনাদের একটা রিকোয়েস্টেড ভিডিও। সেটা হচ্ছে ইনকিউবেটরে বসানোর আগে কিংবা ডিম, দেশি মুরগির ডিম বলেন আর যে ডিমই বলেন, ডিমটা আমরা সংরক্ষণ করব কিভাবে, রাখবো কিভাবে, পরিচর্যা করে কিভাবে আমরা ইনকিউবেটর পর্যন্ত বসাবো এবং ইনকিউবেটর বসানোর নিয়ম, সে সম্পর্কে আমার কাছে অনেকেই জানতে চাইছেন। তো তাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি এই ডিমের খাঁচি নিয়ে বসে গেছি আপনাদের সামনে। সেটা হলো যে আমরা ডিমগুলা রাখার আগে আমরা যেরকম ডিমের খাঁচি নিয়ে নিব। এই ডিমের খাঁচিগুলোতে কি করবো, ডিমগুলো যখন বসাবো, বসানোর সময় আমরা সবসময় ফলো করে থাকবো ডিমটা দুই মাথার হয়। একটা হচ্ছে চিকনের দিকে, একটা হচ্ছে মোটা। দুই রকমের হয়। একটা হচ্ছে চিকনের দিকে চিকন থাকে, একটা একদিকে মোটা থাকে। আমরা এটা দেখলে বুঝতে পারবো ডিমটা একদিকে চিকন, একদিকে মোটা। ওকে। তো এই চিকন মোটা মাথাগুলার চিকন অংশটা সবসময় আমরা নিচের দিকে দিব, মোটা অংশটা উপরের দিকে দিব। উপরের দিকে কিন্তু আমরা ডিম খাইলে দেখছি সবসময় এখানে একটু গ্যাপের মতো থাকে। আপনারা ডিম সিদ্ধ করলে বুঝতে পারেন গ্যাপে। তো আমরা চাই যে সবসময় ভ্রূণটা যেন এই গ্যাপের আশেপাশে থাকুক। ঠিক আছে? তো এই জন্য আমরা কি করবো, এখানে দেবো, কারণ পরে বলতেছি। দিয়ে আমরা চিকন মাথাটা নিচের দিকে, মোটা মাথাটা উপরের দিকে দিব। দেওয়ার পরে খাঁচিটা এভাবে রাখবো, রেখে দিব। আমার কাছে দুইটা খাঁচি আছে, দুইটা খাঁচি একসাথে দেখাচ্ছি। রেখে আমরা এই ডিমটা ফার্ম থেকে প্রতিদিন কালেকশন করবো, প্রতিদিন একের পর এক সাজাবো। দেন তারপরে এই ডিমটা যখন খাঁচিতে রাখবো, রেখে যে কোনো এক সাইডে একটা ইট দিয়ে দেবো, এরকম যেন একটা কাত হয়ে গেল। ঠিক আছে? কাত হয়ে দেখেন একটু হয়ে গেল। 3 থেকে 4 ঘন্টা পর কিংবা 5 ঘন্টা পরে, যখন আপনার ইনকিউবেটর থাকলে ইনকিউবেটর যখন আপনি নড়াবেন ডিমটা, কিংবা আপনি কাজ শেষ করছেন কিছুক্ষণ পরে, আচ্ছা একদম যে ফিক্সড টা না, তারপরে আপনি আবার এই ইটটা এইভাবে সরাবেন। সরাই নিয়ে একটা ছোট সাইজের ইট দিয়ে আবার এই সাইজে দিবেন। তাহলে কি হবে, আপনার ডিমের ভিতরে যে ভ্রূণটা থাকে, আমরা ভ্রূণ তো বুঝি সকলে, যে সাদা জিনিসের মতো যেটা ভ্রূণটা, সেই ভ্রূণটা ট্রান্সফার হবে সব দিকে, এরকম এরকম ভাবে ট্রান্সফার হবে। তাহলে ভ্রূণটা সচল থাকলো। তাহলে ভ্রূণের কি হবে, আপনার ভ্রূণটা যে মারা যাওয়ার সম্ভাবনা কিংবা ভ্রূণটা নষ্ট হওয়ার সম্ভাবনা, সেটা অনেকাংশে কমে গেল। ডিমটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে? ডিমটা আমরা ইনকিউবেটরে দেওয়ার জন্য সর্বোচ্চ 7 দিন, 7 থেকে 10 দিন, তবে 7 দিন, সর্বোচ্চ 7 দিন আমরা হচ্ছে এটা রাখবো। ডিমটা কি ফ্রিজে রাখা যাবে? ডিম ফ্রিজে রাখা যাবে, তবে সেটাও 7 দিন। ডিমটা ফ্রিজে রাখার পরে একদিন আগে, 24 আওয়ার আগে বের করব। বের করে এটা ডিমের পানিটা বের হয়ে শুকিয়ে করে দেবো। দেন তারপরে এটা ন্যাকড়া দিয়ে মুছে নিব। মুছে নিয়ে তারপরে হচ্ছে এটা, তারপরে আমরা একদিন পরে স্বাভাবিক টেম্পারেচার আসার পরে তারপরে আমরা হচ্ছে ইনকিউবেটরে দিব। আমরা যে ইনকিউবেটর দেখতে পাচ্ছি ইনকিউবেটরে দিব। তো আসলে ডিপে কখনোই রাখা যাবে না, ডিপে রাখলে তো জমে যাবে, নর্মালে রাখতে হবে। আরেকটা বিষয় হলো ডিমটা জীবাণুনাশক করা কিংবা পরিষ্কার করা, পরিশোধন করা। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আমি জীবাণুনাশক দিয়েও পরিশোধন করছি, পানি দিয়েও ধুইছি, হুইল পাউডার দিয়েও ধুইছি পরিষ্কার করার জন্য। তবে আমার কাছে মনে হয়েছে ডিমে পানি না ঠেকানোটাই বেটার, কারণ পানি ঠেকালে এটা রেজাল্টটা খুব কম পাওয়া যায়, মানে তেমন একটা ভালো পাওয়া যায় না। খুব কম বলতেছি, সরি, রেজাল্টটা তেমন একটা ভালো পাওয়া যায় না। আমরা এর জন্য জীবাণুনাশক দিয়ে মোছা তো মুছবো না। জাস্ট কি করব, যদি কোনো জায়গায় দেশি মুরগির ডিমটা খুবই পরিষ্কার থাকে, খুব পরিষ্কার থাকে, এটার জন্য আমরা কি করব, ডিমটা জাস্ট জীবাণুনাশক দিয়ে হালকা করে মুছে নিতে পারি। অথবা কোনো এক জায়গায় যদি ময়লা থাকে, এই যে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে মানে মল টল কোনো কিছু থাকে, একদমই পরিষ্কার, আপনারা দেখলে বুঝতে পারবেন মল টল থাকে, তাহলে জাস্ট খুঁটরাই নিবো ইয়া দিয়ে, ওই যে এন্টিকাটার আছে, এন্টিকাটাতে হালকা করে খুঁটরাই নিবো। আমার ডিমগুলো সব পরিষ্কার। আর ডিম বসানোর আগে হালকা করে আমরা একটা ন্যাকড়ায় কিংবা ইয়াতে ভিজায়, জীবাণুনাশকটা ভিজায় আমরা ডিমটা হালকা করে মুছে নেবো। তাহলে কি হবে, ডিমের গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, জীবাণুগুলো পরিষ্কার হয়ে যাবে। খুবই সামান্য পরিমাণে, একদমই যেন আলতো ভাবে, পানিটা খুব কম ঠেকানো যায় যতটুকু। দেন তারপরে আমরা এই ডিমটা বসাই দেবো 7 থেকে 10 দিন পরে। এখন আমি আমার যে ইনকিউবেটর আছে সেই ইনকিউবেটরের কথা আপনাদের বলবো। আমার ইনকিউবেটর হচ্ছে 150 থেকে 200 পিস ডিমের মেশিন। এটা কিন্তু আমি সবাইকে সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে, যারা ছোট করে ফার্ম করতে যায় তাদের জন্য। জাস্ট এটা সার্ভিসই মনে করেন একটা আমার, যে স্বল্প খরচের ইনকিউবেটর, একদমই 3500 টাকা ন্যূনতম দামে। তো তারপরে এটা সাথে একটা এসটিসি মেশিন প্রয়োজন পড়ে, এটার দাম 750 টাকা। আপনি চাইলে এটা নিতে পারেন, ওটা সহ হচ্ছে 4250 টাকা খরচ পড়ে। একদমই সাশ্রয়ী দামের ভিতরে মানে 200 ডিমের ক্যাপাসিটি। এটা টার্কির বলছি, দেশি মুরগির আরো বেশি আটে, 200-র উপরে আটে। তবে প্রসেসিং যদি আপনি করতে পারেন একটু ভালোভাবে, তাহলে আরো বেশি আটবে। আমি কিভাবে আটাচ্ছি ডিমটা এবং কিভাবে করতে সেটা আপনাদের বলতেছি। তার আগে বিষয় হলো যে ইনকিউবেটরে ডিম দেওয়ার ক্ষেত্রে আপনি 7 দিন পরে ডিম বসাচ্ছেন, এখানে 200 ক্যাপাসিটির ডিম। আপনি যদি একসাথে ডিমগুলো দিয়ে দেন 200, তাহলে কিন্তু 200 হয়ে গেল। এবং ডিমগুলো কিন্তু 21 দিনে বাচ্চা ফুটবে। 21 দিন পর আপনি 200 ডিমের থেকে বাচ্চা পাচ্ছেন। সেই কথা 200টাই পাচ্ছেন না তা বলি নাই, 200 ডিম দিলেন একটা ক্যাপাসিটি। কিন্তু আপনি যদি 70টা কিংবা 80টা কিংবা 50টা, কথার কথা, এরকম ভাবে ডিম প্রতি সপ্তাহে সপ্তাহে দিন। আমার কিন্তু 6 দিনে প্রায় 60টার কাছাকাছি ডিম হয়েছে। তো হচ্ছে আমি আর একদিন কিংবা 2 দিন পরে 60-70টা হইলে ডিম বসাবো।
আপনি যদি হচ্ছে 6 দিনে কিংবা 7 দিনের দিনে ডিমটা বসাই দেন, 60-70টা ডিম মনে করেন কথার কথা এক ইনকিউবেটর বসাইলেন, দেন আপনি আরেক সপ্তাহ সামনের সপ্তাহে আবার মনে করেন 60 পিস কিংবা 70 পিস ডিম বসাইলেন, তাহলে কত পিস হলো? 120 পিস কিংবা 30 পিস। দেন আপনি পরের সপ্তাহে আবার 60 পিস কিংবা 70 পিস বসাইতে গেলেন, তাহলে ধরেন 200 পিসের কাছাকাছি হইলো। আপনার মেশিনটা একটু ফাঁকাও থাকলো, অক্সিজেনের পরিমাণটা বেশি থাকলো, আবার আপনি বসাই দিতে পারলেন। দেন পরের সপ্তাহে যখন আপনি ডিম বসাইতে যাবেন, দেখবেন অলরেডি আপনার যত ডিম ছিল আগের প্রথম সপ্তাহের, সেই ডিমগুলো কিন্তু অলরেডি বাচ্চা বের হয়ে শেষ হয়ে গেছে। কারণ 21 দিনে কিন্তু দেশি মুরগির ডিমের বাচ্চা ফোটে। এমনকি ইনকিউবেটর মেশিনে যদি হিটটা ঠিক মতো থাকে, তাহলে কি হয়, হচ্ছে আপনার ডিম থেকে কিন্তু বাচ্চা 17, 18, 19-এও বের হয়ে যায়, 19 দিনেও বের হয়ে যায়। আমার এখানে কিছু বাচ্চা বের হয়েছে। আর একটা জিনিস, যে ইনকিউবেটর মেশিনে একটা জিনিস দেখেন, আমার কিন্তু টেম্পারেচার এখন ইনকিউবেটরে কিন্তু এত বেশি নাই, কিন্তু এত বেশি দেখাচ্ছে কেন বলেন তো? 38.4 এখন দেখাচ্ছে। এটা কিন্তু 37.7-এর উপরে উঠবে না কখনো। এটা সেট করা আছে কন্ট্রোলার, অটোমেটিক বাল্ব বন্ধ করে, যখন কিন্তু বাল্ব বন্ধ আছে। কারণটা হচ্ছে যে আমার কিছু বাচ্চা বের হয়েছে হাঁসের, এই বাচ্চাগুলো এই সেন্সর কেবলের উপরে উঠে বসে আছে, এবং বাচ্চার গাগুলো অতিরিক্ত হিট থাকায় সেন্সর কেবল মনে করছে যে অনেক বেশি হিট, তো এর জন্য এটা ইয়ে করে নাই। যে দেখেন সেন্সর কেবলের উপরে সরাই দিচ্ছে, এখন হিটটা কমে যাবে অটোমেটিক, দেন অটোমেটিক বাল্ব বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে ডিমটা বসানোটা আপনাদের বুঝাইতে পারছি যে এইভাবে যদি করেন তাহলে অনেক বেশি ডিম ফোটাইতে পারবেন। তো 21 দিনের চ্যাপ্টার গেল, তারপরেও কিন্তু আপনার হাতে আরো 9 দিন বাকি থাকলো। এই 9, 9, 18-তে কিন্তু আবার আবার বাচ্চা হয়ে যাবে, মানে সামনে মাসে আবার 9 দিন যেতে যেতে আবার কিন্তু মানে 1 মাস হয়ে যাচ্ছে বলতে গেলে, আরেকটা পুরা ব্যাচ বের হয়ে যাচ্ছে। এখানে আপনি হিউজ পরিমাণে ডিম ফোটাতে পারবেন এই মেশিন থেকেই, এই স্বল্প খরচের মেশিন থেকে ডিম ফোটাতে পারবেন। এবং এই মেশিনের পার্সেন্টেজ আমি পার্সোনালি 90% প্লাস পাইছি, অনেকজন 100% পাইছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমার ইউটিউব চ্যানেলে খুব কম পরিমাণে রিভিউ দেওয়া আছে, 2-1 জনের কাছে যাইতে পারছে, আমি তাদের রিভিউটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, এখানেও লিস্টটা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে ইনকিউবেটর নিতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। তো আমি আজকে ডিমের সম্পর্কে বললাম, যে ডিমটা আপনারা এইভাবে সংরক্ষণ করতে পারেন। অনেকেই জানতে চাচ্ছিলেন আমার দেশি মুরগির এপিসোড দেখার পরে। আর ডিমগুলা সবসময় খুব গরম জায়গায় রাখবেন না, খুব ঠান্ডা জায়গায় রাখবেন না। তবে শীতের সময় বাইরে, আমাদের দেশে এত ঠান্ডা নাই যে খুব বেশি ঠান্ডা ফ্রিজিং পর্যায়ে তা না, তবে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন। শীতের সময় যে কোনো জায়গায় রাখলে হবে, তবে গরমের সময় একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে পার্সেন্টেজটা একটু কম আসতে পারে। আমি এটা বলে দিচ্ছি, ফ্রিজে রাখলে পার্সেন্টেজ একটু কম আসতে পারে। আমি নিজের পার্সোনাল প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি, ফ্রিজে রাখলে পার্সেন্টেজ একটু কম আসতে পারে। তবে আপনি যদি জেনারেলি বাইরে ঠান্ডা জায়গায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই, পার্সেন্টেজটা ঠিক আসবে। তবে 7 দিনের উপরে যাবে না, তাহলে কি হয়, ভ্রূণটা এক জায়গায় থেকে উপরের দিকে, মানে ভ্রূণটা কিন্তু সবসময় ভেসে থাকে উপরের দিকে, খোলসের সাথে এই ডিমের কলসের সাথে লেগে থাকতে থাকতে, এই ডিমের উপরের অথবা এদিকে অথবা যে কোনো একটা লেগে থাকতে থাকতে এটা অলরেডি এখানে মানে অ্যাডজাস্ট হয়ে যায়, শুকায় যায়, কিংবা পানি শুকায় যায়। আপনার বোঝেন না, হিউমিডিটি কম ফলে যে পানি শুকায় যায়, ডিমে দেখেন অনেক সার্কেল হয়ে থাকে, এখানে অনেকটা সার্কেল হয়ে থাকে ডিমটা সিদ্ধ করার পর। তো এই জন্য ভ্রূণটা লেগে যায়। আমি যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যতটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এখানে যদি ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভুলটা পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করবো। তবে আমার মনে হয় না যে আমি এখন পর্যন্ত ভুল কিছু বলছি, কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি, জানছি, শুনছি। তো এটার জন্যই হচ্ছে আপনার হচ্ছে ভ্রূণটা 7 দিনের বেশি আমরা রাখি না, কারণ এটা বেশি রাখলে ডিমটা পানিটা শুকায় যায় এবং ভ্রূণটা ওখানে লেখে পার্সেন্টেজটা খুব কম আসে। আর এই সেম কারণেই ডিমের ভিতরে কিন্তু টার্ন করাইতে হয়, হাত দিয়ে আমরা এখানে ডিম নড়াই দিই। তাছাড়া অটো মেশিন গুলাতে কিন্তু মানে অটোমেটিক টার্ন করানো হয়, ডিমটা এরকম এরকম করে টার্ন করানো হয়। টার্ন করার কারণটা হলো যেন ভ্রূণটা টার্ন হয়, ভ্রূণটা টার্ন হয়ে যেন জমে না যায় এক জায়গায়, না গিয়ে মানে জমে না গিয়ে বাচ্চাটা যেন ঠিকভাবে ভ্রূণ থেকেই তৈরি হয়। তো এই ভ্রূণটাই মেন বিষয়, আপনারা ভ্রূণটাই টেক কেয়ার রাখবেন। ওভার হিটে কিন্তু ভ্রূণটাই নষ্ট হয়ে যায়, আবার অতিরিক্ত ঠান্ডাতে কিন্তু ভ্রূণটা নষ্ট হয়ে যায় ফ্রিজিং পর্যায়ে গেলে। তো ভ্রূণটা যেন ঠিক থাকে সেটাই মেন বিষয়। তো এটা রাখার জন্য আমরা এইভাবে ডিমটা রাখবো, নড়াবো, চড়াবো, অ্যান্ড দেন তারপরে মেশিনে বসাই দেবো। আর ডিমের সাথে সাথে আরেকটু কথা বলে নিই, বাচ্চা ওঠার পরে আসলে অনেক কথা এখানে বলতে গেলে শেষ নয়। বাচ্চা ওঠার পরে এটা মেশিনের ভিতরে 24 আওয়ার 24 ঘন্টা এর ভিতরে থাকবে, আপনাকে কিছু করা লাগবে না। ডিম দিবেন, বাচ্চা বের হবে, ডিমটা শুধু এই মেশিনে টার্ন করাইতে হয়। অন্যান্য যদি টার্নারওয়ালা মেশিন নেন, যদি বড় মেশিন নেন, তাহলে সেক্ষেত্রে অটো টার্নার আছে। আপনার ডিমগুলো বাচ্চা বের হবে, একা একাই বের হবে, ওরা একা একাই আবার হাঁটাচলা করবে, যা শুধু থেকে খেতে দিবেন। পরবর্তীতে ব্রুডারে নিয়ে গেলে ব্রুডিং পর্যায়ে আমি পরবর্তীতে এক সময় দেখাই দেবো ব্রুডিং করা শুরু করলে। তো যাই হোক, আজকে ডিম নিয়ে কথা বললাম, অনেক কথা বলা হয়ে গেল। কিছু মনে করবেন না, যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।